জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিস পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ৫ দিনের সফরে ভারতে আসবেন। ২৬শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত এদেশে থাকবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা, বিশেষ করে জাতিসংঘের মধ্যে ব্যাপক সংস্কারের জন্য ভারতের আহ্বান, নিরাপত্তা পরিষদের উপর বিশেষ জোর দেওয়া, উন্নয়নশীল দেশগুলির জন্য সমতা ও প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়ে কথাবার্তা বলতেই ফ্রান্সিসের এই সফরে আসা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে উদ্বোধন করলেন ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট। প্রায় ৪ একর জায়গা জুড়ে বিস্তৃত ১৯.৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউটটি বিভিন্ন সেক্টরে মহিলাদের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের কোর্স অফার করে। এই অনুষ্ঠানে বক্তৃতা দেবার সময় কিষাণ রেড্ডি বলেন, মহিলাদের ক্ষমতায়ন কেন্দ্রীয় সরকারের মেজর প্রায়োরিটি। তাই সারা ভারত জুড়ে নারীদের ক্ষমতায়নের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ বহু প্রকল্প চালু করা হয়েছে। সাইনা নেহওয়াল, সুনিতা কৃষ্ণনের মতো বেশ কয়েকজন সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত মহিলা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় রাজ্যের মানুষকে আজ তাদের স্টেটহুড ডের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্টেটহুড ডে ফাউন্ডেশন ডে নামেও পরিচিত। মূলত স্টেট ও টেরিটরির প্রতিষ্ঠা দিবস ও ছুটির দিন হিসেবেই দিনটি পালন করা হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত মায়ানমার সীমান্ত দিয়ে মানুষের অবাধ চলাচল সীমিত করা হবে ও এই সীমান্তকে ভারত বাংলাদেশ সীমান্তের মতোই বেড়া দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বেড়া দেবার কাজ শীঘ্রই শুরু হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুনেতে অ্যালকোহল থেকে জেট ফুয়েল তৈরির জন্য প্রথম পাইলট প্রযুক্তি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পটি সাস্টেইনেবল বায়োলজিক্যাল অ্যাভিয়েশন ফুয়েল বা SAF তৈরি করবে। দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি শুক্রবার নয়াদিল্লিতে ডিজিটাল রূপান্তরের জন্য জনসংখ্যা স্কেলে বাস্তবায়িত সফল ডিজিটাল সমাধানগুলি ভাগ করে নেবার জন্য সহযোগিতা বিষয়ে কিউবা প্রজাতন্ত্রের যোগাযোগ মন্ত্রকের সাথে একটি MOU স্বাক্ষর করেছেন। এই MOUটি উভয় দেশের ডিজিটাল ইকোসিস্টেমের পারস্পরিক সুবিধার জন্য সক্ষমতা নির্মাণ কর্মসূচি ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে উন্নীত করতে চায়। বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্রকে মাতৃকা থিম নিয়ে ২৬শে জানুয়ারি ২০২৪ দিল্লির কর্তব্য পথে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে নারী কেন্দ্রিক। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফিংয়ে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে বলেন, কুচকাওয়াজের প্রধান অংশ হিসেবে ওমেন মার্চিং কন্টিনজেন্ট হবে। তিনি আরও জানান, প্রথমবারের মতো কুচকাওয়াজে ১০০ জন নারী শিল্পীর দ্বারা ভারতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা হবে। শঙ্খধ্বনির মাধ্যমে এই সূচনার পর নাদস্বরম, নাগারা সমস্তই বাজাবেন মহিলা শিল্পীরা। সব মিলিয়ে এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সেরা চমক হিসেবে মহিলাদের সর্বকালীন সেরা প্রতিনিধিত্বের সাক্ষী হতে চলেছে সারা দেশ।